অনন্ত বিজয়, অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু আর রাজীব হায়দারের পর এবার খুন হলেন আরও এক ব্লগার। তার নাম নীলাদ্রি চট্টোপাধ্যায়, তবে পরিচিত ছিলেন নিলয় চৌধুরী নামে। শুক্রবার দুপুরে রাজধানীর উত্তর গৌরানে ভাড়া বাসায় ঢুকে তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়। নিলয় গণজাগরণ মঞ্চের কর্মী ছিলেন। বিজ্ঞান ও যুক্তিভিত্তিক লেখালেখি করতেন ব্লগ ও বিভিন্ন মাধ্যমে। এদিকে রাতে আনসার আল ইসলাম নামে একটি সংগঠন তাদের ইমেইলে নিলয়ের হত্যার দায় স্বীকার করেছে। দেয়ালে রক্তের ছাপ, এলোমেলো ঘরের আসবাবপত্র। রাজধানীর গোরান এলাকার 167 নম্বর বাড়ির 5 তলার বাসা। এখানে ভাড়া থাকতেন নীলাদ্রি চট্টোপাধ্যায়, পরিচিত ছিলেন নিলয় চৌধুরী নামে। বাড়ির মালিক বলছেন, ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছিলেন নিলয়। আরডিসি নামে একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি। পাশাপাশি কাজ করতেন একটি অনলাইন সংবাদপত্র। বাসা ভাড়া নেয়ার কথা বলে শুক্রবার দুপুরে বাসায় ঢোকে দুর্বৃত্তরা। এরপরই আক্রমণ। সাহায্যের জন্য চিৎকার করেছিলেন তার স্ত্রী, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই দুর্বৃত্তরা নিলয়কে হত্যা করে পালিয়ে যায়। আমাদের বাসা তো খালি হবে না, আপনি অন্য বাসা দেখেন। বলেন না, আপনি এটাই দেখতে বলছে বাড়িওয়ালা। এই কথা বলে 2-3 রাউন্ড দিছে, বারান্দা, টয়লেট, রান্নাঘর, কিচেন সব ঘুরানোর পরে ওই কিচেনের দরজার সামনে আইসা মোবাইল চাপতেছে, বাইর হয় না। আমি নীলকে বলছি, নিলয়কে বলছি, আমি কই দেখো এই ছেলেটা না ঘরের থেকে বের হচ্ছে না, হয়তো মোবাইল চাপাচাপি করতেছে। আমি বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে আছি, ওই বলছে ভাই বারান্দা বাড়িওয়ালার সাথে যায় কথা বলে। যখন এই কথা কইছে তিনটা ঢুকে আরে রামদা দিয়ে নিলয়ের স্ত্রী জানান, বেশ কয়েকদিন আগে থেকেই হুমকি দেওয়া হচ্ছিল নিলয়কে। থানা জিডি করতে গেছে, জিডি নাই নাকি আমি ঠিক জানি না, এই থানা ওই থানা ঘুরাইছে। তারপরে আমি ওদের ফাঁসি চাই, ওদের সুষ্ঠু বিচার চাই। গণজাগরণ মঞ্চের কর্মী ছিলেন নিলয়। বিজ্ঞান ও যুক্তিভিত্তিক লেখালেখি করতেন ব্লগ ও বিভিন্ন মাধ্যমে। থ্রেট তো ছিলই, এবং এই থ্রেটের কথা সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রকাশও করেছে। সে যে একটি বেসরকারি সংস্থায় চাকরি করতো আরডিসি নামে, সে আরডিসির যিনি প্রধান মেজবা কামাল স্যার, আমি তার সঙ্গে টেলিফোনে কথা বললাম একটু আগে। মেজবা কামাল স্যারের কাছে সে তার আশঙ্কার কথা প্রকাশ করেছিল, যে কারণে সে ঢাকাতে চাকরি করতো আরডিসির ঢাকা অফিসে। সেখান থেকে তাকে ঢাকার বাইরেও পাঠানো হয়েছিল নিরাপত্তার জন্যই। তবে ব্লগে লেখালেখি নাকি অন্য কোনো কারণে খুন হয়েছেন নিলয়, তা এখনো পরিষ্কার নয়। পুলিশ বলছে, তদন্তের পরেই জানা যাবে খুনের রহস্য। জবাই করেই হত্যা করা হয়েছে, কারণ তার ঘাড়ে এবং গলায় শার্প উইপেনের দাগ আছে, মার্ক আছে, এবং একটি ধারালো কোনো দা কিংবা এই জাতীয় কোনো অস্ত্র দিয়েই তাকে খুন করা হয়েছে। ঘটনার সময় নিলয়ের স্ত্রী ও বোন বাসায় ছিলেন, তবে তারা অক্ষত। ঘটনার পর শুক্রবার রাতে আনসার আল ইসলাম নামে একটি সংগঠন তাদের ইমেইলে নিলয়ের হত্যার দায় স্বীকার করেছে। নিলয়ের আগে সর্বশেষ খুন হন ব্লগার অনন্ত বিজয় দাস। এর আগে ঘাতকের হাতে প্রাণ হারান ব্লগার রাজীব হায়দার, অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু সহ আরও কয়েকজন। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।